আসসালামু আলাইকুম। তো কাজ করতে করতে মনে হলো হঠাৎ যে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল বানানো যাক কালার নিয়ে। তো আমি যেভাবে কালারটা ব্যবহার করি বা বর্তমানে করছি, এইভাবে আপনারা করলে আপনাদের সুবিধা হবে, কাজের গতিটা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে। সো এই কালার দেখেন, আমি যদি গুগল ক্রোমে আসি, এখন কিন্তু আমি এই যে গুগল ক্রোমে আসি, তো আমি এটা একটু মিনিমাইজ করি। আমি কিন্তু এখন গুগল ক্রোমে যাচ্ছি, এই যে গুগল ক্রোমে আছে, এখানে যদি আমি স্পেসটা প্রেস করি দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি ক্রোমটা কেটে দিই, এই যে কেটে দিলাম, দিয়ে আমি যদি ক্রোমটাকে আবার ওপেন করি দেখেন ক্রোমে এখানে অনেকে থিম সেট করে রাখে, কিন্তু আমার কিন্তু এখানে ক্রোমে থিম নাই। জাস্ট ক্লিক করার পরে একটু লোড হলো, এটার জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকলে কালারটা আসবে। আমি কেটে দিচ্ছি, আবার ঢুকতেছি, একটু খেয়াল করে দেখেন যে একটু লোড হচ্ছে, জাস্ট নেট কানেকশনের উপর ডিপেন্ড করে, দেখেন কালার চলে আসতেছে। তো আপনি যদি স্পেসটা প্রেস করেন এখানে জাস্ট এই যে একটা ক্লিক করলে বেশি ভালো হয়। আমি আবার যাচ্ছি, ক্রোমে যাব, এটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে, আমি বারবার বলছি। তো এই যে কালারটা চলে আসছে, তারপর আপনি যদি এখানে একটা ক্লিক করেন, করে যদি স্পেসটা বারবার প্রেস করেন দেখেন যে কালার চেঞ্জ হচ্ছে। এবং চেঞ্জ হচ্ছে বলে শুধু চেঞ্জ হচ্ছে তাই না, এটা কিন্তু ম্যাচিং করে আসতেছে, কোন কালারের সাথে কোনটা ম্যাচ করে এটা কিন্তু ম্যাচিং হয়ে আসতেছে, 5টা করে কালার। এবং নিচে একটু খেয়াল করেন যে কোন কালারের উপর লেখাতে কোন কালারটা ফুটবে বেশি, এটাতে হোয়াইট কালার ফুটবে, এটাতে কিন্তু ব্ল্যাক কালার ফুটবে, এবং কালারের নামগুলো নিচে শো করতেছে। আর এখানে যে লেখাটা এটা কিন্তু কালার কোড, আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন, আবার কালারটা লক করেও রাখতে পারেন, যে পরবর্তীতে আপনি আবার ক্রোম ওপেন করলে এই কালারটাই থাকবে। তো আমি যতবারই স্পেস চাপ দিব ততবারই কালারটা আসবে। তো এইটা কিভাবে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন বা কিভাবে আপনি আপনার ক্রোমে ইনস্টল করবেন সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমি এই নামটা আপনাকে একটু দেখাই। এখানে আমি এই যে ট্রিপল ডটে যাচ্ছি, তারপর এক্সটেনশন, এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে গেলে আমরা এটা দেখতে পাবো। এটার নাম হলো কালার্স ফর ক্রোম, এটা আমি কপি করলাম। আপনি কিন্তু এটা যদি আপনি ক্রোম ওয়েব স্টোর থেকে নিতে চান, এখানে এই যে ট্রিপল ডট দেখাচ্ছে, এখানে ক্লিক করে এক্সটেনশন, তারপর ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করলে ক্রোম ওয়েব স্টোরে যাবে, আর এখানে ক্লিক করলে এই জায়গাটায় চলে আসবে। আপনি চাইলে এখান থেকেও যেতে পারেন, এখান থেকে নিচে ক্লিক করলে চলে আসবে। তো আমি এখান থেকে দেখাতে চাচ্ছি না, এই জন্য যে এখানে যদি আপনি এটা লিখে, যদি আমি তো কপি করলাম, লিখে জাস্ট পেস্ট করে দিলাম, এটা যদি লিখে ইন্টার করেন অনেক সময় নাও আসতে পারে। দেখেন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, বা আপনি লোগোটা দেখেই তো চিনবেন, এখানে একটা লোগো আছে দেখেন, এই যে এদের লোগো সি দেওয়া, এই লোগোটা তো এখানে আসতেছে না, যে আপনি বুঝবেন কিভাবে। এই জন্য এটাকে ডাউনলোড করতে গেলে আপনার কি করতে হবে, প্রথমে আপনাকে ইয়াতে আসতে হবে। আমি সব কেটে দিই, আমি আবার যাই, প্রথম থেকে ক্রোমে যাচ্ছি, তাহলে আমরা এইটার নাম এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, কালার্স ফর ক্রোম, মনে রাখবেন কালার্স ফর ক্রোম, COOLORS ফর ক্রোম, এখানে হিট করবেন। তারপরে নিচে কিন্তু এই যে আইকনটা দেখাচ্ছে সি এর আইকন, colors.co, আপনি ডাইরেক্ট এখানে আসতে পারেন, এই যে COOLORS colors.co, COM না কিন্তু CO, তারপর এখান থেকে ক্লিক করে দিবেন। আচ্ছা, ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা পপ আপটা কেটে দিলাম। এখানে একটু যদি আপনি নিচে আসেন তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপ স্টোর থেকে আপনি পাবেন, মানে এটা iOS যেটা আইফোনের, আর এটা হলো অ্যান্ড্রয়েডের। এখানে আছে ফিগমা প্লাগইন আর ক্রোম এক্সটেনশন। অ্যাডোবিটা আমি ডাউনলোড করে রাখছি, আপনি চাইলে এটা ফটোশপের জন্য ডাউনলোড করে রাখতে পারেন, আমি এই ভিডিওতে দেখাবো না। নেক্সটে যেদিন আমি কোনো একটা টিউটোরিয়াল নিয়ে ক্লাস নিব সেদিনই আমি এইটা দেখাবো, বা এটার জন্য আলাদা একটা টিউটোরিয়াল হবে, আমি আজকে ক্রোম নিয়ে দেখাবো।
তো ক্রোম এক্সটেনশনের জন্য আমরা এখানে জাস্ট ক্লিক করব, করলে আমাদের ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে। এই যে অটোমেটিক্যালি ওরাই সার্চ করে নিয়ে আসবে। এই যে এখানে রিমুভ দেখাচ্ছে কারণ আমার এটা অ্যাড আছে, এখানে আপনাদের অ্যাড লেখা থাকবে বা অ্যাড সামথিং লেখা থাকবে, জাস্ট ক্লিক করে একটু অপেক্ষা করলে হয়ে যাবে। তারপরে আপনি এটা কেটে দিয়ে জাস্ট রিস্টার্ট দিয়ে আবার ওপেন করবেন। তারপর জাস্ট নেট কানেকশন থাকতে হবে, একটুখানি ওয়েট করার পর দেখবেন যে কালার চলে আসছে। তো এখানে যেহেতু আপনার মানে এটা একটা ব্রাউজার, এখানে টাইপের একটা ব্যাপার আছে যে আপনি এখানে অ্যাড্রেস টাইপ করেন, তো সেই জন্য এটা সবসময় অ্যাড্রেস বারে আপনার সিলেকশন দেখাবে। তো আপনি যদি নিচে একটা ক্লিক করে মানে এই কালারে একটা ক্লিক করে সিলেক্ট করে দেন, দেওয়ার পরে যদি স্পেস প্রেস করেন তো দেখেন এটা চেঞ্জ হচ্ছে। সো এটা আপনাদের আশা করি অনেক হেল্পফুল হবে আমি মনে করি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং আর কি ধরনের ভিডিও আপনাদের চাই টিপস অ্যান্ড ট্রিক বা ফটোশপ বা গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর সেই বিষয়ে কমেন্ট করতে পারেন। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। যারা আপনার ফ্রেন্ড বা ভাই বোন আছে গ্রাফিক ডিজাইন শিখছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।